পূর্ব পশ্চিমের অভিযান শেষে জুলকারনাইন পা বাড়ালেন দুর্গম উত্তর প্রান্তের দিকে। চলতে চলতে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে দুটি বিশাল পাহাড় প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। সেখানে তিনি আরেকটি জাতির সাথে পরিচিত হলেন, যাদের ভাষা জুলকারনাইনের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। এক জনবিচ্ছিন্ন আতঙ্কিত জনপদ, যাদের দিন কাটত চরম বিভীষিকার মধ্য দিয়ে। সেই পাহাড়ি জাতির একমাত্র চাওয়া ছিল নিরাপত্তা। পাহাড়ের ওপারে বাস করত পৃথিবীর সবচেয়ে হিংস্র দুটি গোষ্ঠী, ইয়াজুজ মাজুজ। তারা প্রতিনিয়তই পাহাড় পেরিয়ে জনপদে প্রবেশ করত এবং জনপদের মানুষদের উপর লুটতরাজ, হত্যা এবং ধ্বংসলীলা চালাত। অসহায় মানুষগুলো জুলকারনাইনকে প্রস্তাব দিল, আমরা আপনাকে কর দিব, কিন্তু বিনিময়ে আপনি কি আমাদের রক্ষার জন্য একটি প্রাচীর তৈরি করে দেবেন? জুলকারনাইনের ইচ্ছে ছিল কোনো প্রকারের বিনিময় ছাড়াই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য এই সকল মজলুম লোকদের সহায়তা করা। এখানে জুলকারনাইনের সামনে চলে আসলো একটি কঠিন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। কেবলমাত্র পাথর এবং মাটি দিয়ে তারা যদি প্রাচীরটি তৈরি করত, তবে ইয়াজুজ মাজুজ খুব সহজেই সেই প্রাচীরটি ভেঙে ফেলতে পারত। আর তলোয়ার দিয়ে যুদ্ধ করে তাদেরকে থামানো যাবে না, কারণ তারা সংখ্যায় ছিল অগণিত। কিভাবে এমন এক বাধা তৈরি করা যায় যা কিয়ামত পর্যন্ত অজেয় থাকবে?